রেশন দুর্নীতি তদন্ত করছে ইডি। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপরও কি দুর্নীতিতে রাশ টানা গিয়েছে? হুগলির গোঘাটে রেশন সামগ্রী পাচারের চেষ্টার অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। চাল গম বোঝাই ট্রাক হাতে নাতে ধরলেন হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। রেশনের বরাদ্দ বিপুল পরিমাণ চাল আটা ফের খোলা বাজারে বিক্রির চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হলো না। গোঘাটের খাটুলে বেআইনি মজুদ গোডাউনের সামনে 16 চাকার ট্রাক আটক। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। ট্রাকে রেশনের চাল গম তোলার সময় তা হাতে নাতে ধরেন হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। রেশনের সামগ্রী রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বিহারে পাচারের উদ্দেশ্য ছিল বলে জানা গিয়েছে। অনিয়মের জন্যই তো আমরা এখানে এসেছি। অবশ্যই সরকার কড়া পদক্ষেপ নেবেন এবং আইনি ব্যবস্থা যদি হয় অবশ্যই স্টেপ নেওয়া হবে। এর আগেও ডানকুনিতে নিয়েছি। অভিযান টের পেয়ে অনেকে পালিয়ে যায়। হদিশ মেলেনি গোডাউনের মালিক অরূপ নন্দীরও। আধিকারিকরা বৈধ কাগজ দেখাতে বললে তাদের সঙ্গে তর্কাতর্কে জুড়ে দেন গোডাউন মালিকের পরিবারের সদস্যরা। চালান আছে? আরে বাবা, আমি সেগুলো দেখাবো বলেছি তো। তাহলে বলছেন যে কথা বলবো না? আমি এটা অভিযোগ। তুমি হাত আঙুল লাগাচ্ছ কাকে ভাই? হ্যাঁ, না আমি কি বলছি, আমি বললাম পেজ বন্ধ করুন। তাহলে কেন বন্ধ? আপনাকে বন্ধটা কেন বন্ধ করতে হবে? সঠিক থাকেন তাহলে সবার সামনে কথা বলতে আপনার অসুবিধা। আপনার যদি সঠিক কাগজপত্র থাকে আপনি সঠিক কাগজপত্র বের করুন। আপনি বের করুন। রেশন দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। রেশনের চাল আটা বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু তারপরেও রেশন ব্যবস্থায় দুর্নীতির ঘুঘুর বাসা যে থেকেই গেছে, গোঘাটের ঘটনায় তার দিনের আলোর মতো পরিষ্কার। আরামবাগ থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।